গ্রাম বাংলার ঐতিহ্য বাউল সঙ্গীত এখন আধুনিকায়নের ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রাম্য সঙ্গীত আর প্রাচীন বাদ্যযন্ত্র ও বাদ্যবাদক। তারপরও গ্রামেগঞ্জে হঠাৎ হঠাৎ চোখে পড়ে এমন দু একজন। তেমনি হঠাৎ সাক্ষাৎ মিলল এমন একজন, নাম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাবা আব্দুল কাদের মেম্বার, বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার ৭ নং ঘোগার হতরপাড়া গ্রামে। তার বাবাও ছিলেন একজন সংস্কৃতি ব্যক্তিত্ব। তারই হাত ধরে সঙ্গীতে আসেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। একসময় বাবাকে দেখে দেখে সঙ্গীত শিক্ষা শুরু হয়, আর এখন নিজেই একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী। আজ দেখব তার প্রতিভা। মঞ্জু ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? এই তো আল্লাহ রাখছে কোনো হালে। আচ্ছা, এই যে আপনি যে বনবাজারের ভিতরে এই যে একা একা ঘুরে ঘুরে যে আজকে দেখলাম যে আপনি করতেছেন যাওয়ার পথে, যে আপনি যন্ত্রসঙ্গীত বাজাচ্ছেন। আচ্ছা, এই যে আপনি যন্ত্রসঙ্গীতটার আপনি চর্চা করেন, এটা আসলে কতদিন যাবত মানে এই যন্ত্রসঙ্গীতের চর্চা করেন? আসলে ভাই, মোট কথা হলো আমার বয়স যখন ৭ থেকে ৮ বছর, তখন থেকে আমি এটা নিয়ে রেওয়াজ করি। আমার বাপ আব্বা কাদের মেম্বার, উনি হারমোনি থেকে শুরু করে সরাস ইত্যাদি ইত্যাদি দেশীয় যন্ত্র সঙ্গীত ব্যবহার করতেন। তো ওনার কাছে দেখেছি এবং শুনেছি খুব ভালো উনি বাজাইতেন। তো আমাদেরও মনে চায় যে আসলে দেখি এই ঐতিহ্যটা ধরে রাখতে পারি কিনা। এখন এই যে শুনলাম আপনার সাথে একটু আগে কথা বলতে বলতে যে আপনার আব্বা নাকি এক সময় সে সংস্কৃতির সাথে জড়িত ছিল এবং বিভিন্ন সময়ে যে একদিল, ঘাটু গান, বাউল গান সব কিছুই করতেন। সেখান থেকে কি তাহলে আপনার এই মানে উৎসাহ উদ্দীপনাটা? হ্যাঁ, ঠিক। আচ্ছা, আপনি এই যে সঙ্গীত চর্চা করেন, আপনি কি কি যন্ত্র বাজাতে পারেন? আমি আপাতত মনে করেন যে যাহা এই গ্রাম অঞ্চল হিসাবে যে যন্ত্র সঙ্গীতগুলো ছিল বা আছে এখনো, মোটামুটি প্রায়ই এক মতন ভালোই বাজাইতে পারি। কিন্তু আমি উস্তাদ ধরে কোনো শিক্ষা নিতে পারি নাই। আমার আব্বার কাছ থেকে যতটুকু আমি দেখে শিখেছি এই পর্যন্তই। তো এখন আপনার এই হাতে যে যন্ত্রটা, এই যন্ত্রটাকে অনেকে দোতারা বলে, অনেকে স্বরাজ বলে, আসলে এটার নাম কি? হ্যাঁ, আসলে এটার নাম দুতারা হিসাবে পরিচিত। ওই দুতারা বললেই যারা চিনে তারা বুঝে যে স্বরাজ যাকে বলে দুতারাও তাকেই বলে। এখানে কয়টা তার থাকে? এখানে তার আপনার 4টা। তা আপনার এই 4 তালের তালে এখন আমরা একটা গান শুনবো। আচ্ছা, ধন্যবাদ। আমি চেষ্টা করব। ওই যে আব্দুল জব্বারের একটি গান, তুমি কি দেখেছো কবু, জীবনের পরাজয়, এই গানটা আমি একটু চেষ্টা করব। ধন্যবাদ। এখন আপনি যে গানগুলি বাজান, আপনি কি গান তো মনে হয় আপনি গাইতেও পারেন। তো একটা গান আপনার বাজনা সুরে একটা গানের একটা কলি আমরা শুনতে চাই, যে কোনো একটা গানের। যেহেতু আসলে বাদ্যযন্ত্র বাজাইতে এইটা অনেকে বলে যে যন্ত্র যখন বাজাই তাহলে তো অবশ্যই উনি গান গাই। হ্যাঁ, মনে মনে তো গাইতে হবে, না হলে তো সুরের সাথে তালের সাথে। আসলে বেশি একটা ভালো গাইতেও পারি না, মানুষে আবার ছাড়েও না। বুঝাইলে বুঝিতে রে শ্যাম, মনের বেদনা শ্যাম রে,
আমার মনের বেদনা শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না বুঝাইলে বুঝিতে রে শ্যাম বুঝাইলে বুঝিতে রে শ্যাম মনের বেদনা শ্যাম রে মনের বেদনা শ্যাম শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না বুলাতে পারো নিজে কেন ভুলো কুঞ্জবনে তোমার সনে শ্যাম কি কথা ছিল আমার কি কথা ছিল পরকে বুলাতে পারো নিজে কেন ভুলো কুঞ্জবনে তোমার সনে শ্যাম কি কথা ছিল আমার কি কথা ছিল আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা বন্ধু তোমার সাজে না গো বন্ধু তোমার সাজে না শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না বাংলার ঘরে ঘরে বেঁচে থাকুক এমন প্রতিভা বাংলার ঐতিহ্য মাটির গান। প্রিয় ভিউয়ার্স, ইতিহাস ঐতিহ্য আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন। মিষ্টি বাঁশির সুরে সুরে চাই আমার প্রাণে হাত তুলিয়া বলেছিলে শ্যাম ভুলবে না জীবনে আমায় ভুলবে না জীবনে মিষ্টি বাঁশি সুরে সুরে চাই আমার প্রাণে হাত তুলিয়া বলেছিলে শ্যাম ভুলবে না জীবনে আমায় ভুলবে না জীবনে তোমার প্রেমে মন মজাইয়া তোমার প্রেমে মন মজাইয়া মিছে রাধা হব না আমি মিছে রাধা হব না শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি নীলা বুঝো মন বুঝো না শ্যাম শ্যাম তুমি নীলা বুঝো